মা বাবা কত বড় নিয়ামত। আজকে আমরা মা বাবার দিলে কষ্ট দেই। বিশেষ করে যে সকল মা বাবারা বৃদ্ধ আছেন, বিবাহ করার পর এমন অনেক যুবক আছে যারা মা বাবাকে বাদ দেয় না, মা বাবার দেখাশোনা করে না, এমন অনেক যুবক আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য মা বাবার আনুগত্য করে, যেই সন্তান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য মা বাবার আনুগত্য করে, ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খোলা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর যে সন্তান মা বাবার অবাধ্য হবে, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবা যদি সন্তানের প্রতি অন্যায় অবিচার করে, যার কারণে সন্তান মা বাবার অবাধ্য হয়, তাহলেও কি ওই সন্তানের জন্য এমন শাস্তির বাণী? ও ভাই মুসলমান, আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, হা হা, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবার অবাধ্য হওয়ার কারণে ওই সন্তান জাহান্নামে যাবে। ও ভাই, আমাদের সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মা বাবাকে কষ্ট দেয়। আবার এমন কিছু মা বাবাও আছে যারা সন্তানের প্রতি বেইনসাফি করে। 5টা সন্তান, সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বেইনসাফি করে। সন্তান, তোমার আমার উপর যদি মা বাবা বেইনসাফি করে, তাহলে মা বাবার অবাধ্য হওয়ার সুযোগ আমার আপনার নাই। আমার মা বাবা যদি জুলুম করে থাকে, তার জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় গিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা যে পৃথিবীতে আগমন করেছি, এই পৃথিবীর মধ্যে আমাদের অস্তিত্ব লাভ হয়েছে। এই পৃথিবীতে আমরা আসার মূল মাধ্যম হলো আমাদের আম্মা আব্বা। কথা বলেন ঠিক কিনা? তাই এই পৃথিবীর মধ্যে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যত ধরনের দয়া, মায়া, মহব্বত আর ভালোবাসা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে বড় দয়া, মায়া, মহব্বত আর ভালোবাসা হলো সন্তানের প্রতি মা বাবার দয়া, মায়া, মহব্বত আর ভালোবাসা। কথা বলেন ঠিক? তার কারণ হলো, এই পৃথিবীর মধ্যে যত ধরনের মহব্বত আর ভালোবাসা রয়েছে, এ ভাই মুসলমান, প্রত্যেকটা মহব্বত আর ভালোবাসার মাঝে সার্থকতা রয়েছে। ভাই ভাইকে মহব্বত করে সার্থকতা আছে, বোন বোনকে মহব্বত করে স্বার্থ আছে, বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থ আছে, বান্ধবী বান্ধবীকে মহব্বত করে স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে মহব্বত করে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে মহব্বত করে স্বার্থ আছে। মোট কথা হলো, এই পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে যে মহব্বত করে, সেই মহব্বত আর ভালোবাসার মাঝে সার্থকতা আছে। কিন্তু ভাই মুসলমান, মা বাবা সন্তানকে যে মহব্বত করে আর ভালোবাসে, সেই মহব্বত আর ভালোবাসার মাঝে কোনো সার্থকতা নাই। কথা বলেন।
কেবলমাত্র শুধুমাত্র নিঃস্বার্থ মহব্বত আর ভালোবাসা হলো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। ও ভাই মুসলমান, মা বাবা সন্তানকে যে নিঃস্বার্থকভাবে মহব্বত করে ভালোবাসে, সেই মহব্বত আর ভালোবাসার মূল কারণ হলো আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দিলের মধ্যে ফিতরতগতভাবে, স্বভাবগতভাবে, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে সন্তানের প্রতি এমন একটা টান আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে মা বাবা নিজে না খেয়ে যখন সন্তানকে খাওয়ায় তখন মা বাবার দিলে শান্তি আসে। মা বাবা নিজে কোনো কিছু ব্যবহার না করে সন্তানকে যখন ব্যবহার করায়, মা বাবা নিজের জন্য নতুন পোশাক পরিধান ক্রয় না করে সন্তানের জন্য নতুন কাপড় কিনে দিতে পেরে মা বাবা বড় আনন্দ পায়। ও ভাই মুসলমান, মা বাবা সন্তানের উন্নতির জন্যে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যে মা বাবা নিজের সুখ শান্তি আরাম আয়ে সব কিছু বিসর্জন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাকের ঘোষণার পর মা বাবার ঘোষণা করেছেন, মা বাবার হকের ঘোষণা করেছেন। মা বাবাকে আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিয়েছেন যে কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাকের হুকুমের পর মা বাবার কথা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, তোমার পালনকর্তা আদেশ করেছেন, হুকুম করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করে নাই। কি বলেন? আল্লাহকে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে? না না, অনর্থক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, আম হাসিবতুম খালাকনাকুম আবাসা আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমি আল্লাহর নিকট ফিরে আসবে না। তোমরা কি এমন ধারণা করছো, এমন মনে করছো? ও ভাই মুসলমান, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা আল্লাহ অন্য আয়াতে বলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত কতদিন করব? আল্লাহ পাকের ইবাদত কতদিন করব? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, এ মানব সম্প্রদায়, তোমরা তোমার রবের ইবাদত করো মরণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত ভাই? মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা সাপ্তাহিক নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? না ভাই, আল্লাহ পাকের ইবাদত সব সময় করতে হবে মরণ পর্যন্ত। তা কিয়ামত আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এ ভাই মুসলমান, তোমার রব তোমাকে আদেশ করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করার জন্যে। ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নয়। আল্লাহ পাকের হকের পরেই হলো বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি হক হইল মা বাবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র ব্যবহার করো। এই জন্য ভাই প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো, প্রত্যেকটা সন্তানের কর্তব্য হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, ভদ্রতা বজায় রেখে, মা বাবার সম্মান বজায় রেখে মা বাবার সঙ্গে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই মুসলমান, সন্তানের কাছ থেকে মা বাবা সদ্ব্যবহার পাওয়া, এটা মা বাবার হক। প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব হলো মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। মা বাবা সন্তানের কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার জন্যে মা বাবা মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই রে ভাই। এমনকি মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, তথাপিও মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। বুখারী শরীফের এক riwayতের মধ্যে এসেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা হলেন একজন মুশরিকা। তিনি প্রায় সময় আমার খোঁজ খবর নেওয়ার জন্যে, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে আমার বাড়িতে আসে, আমার কাছে আসে। ওগো নবীজি, আমার মার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা আমার জন্য জায়েজ হবে কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমাকে ডাক দিয়ে বলে, আসমা রে, সিলি উম্মাকে। হে আসমা, তুমি তোমার মার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমার মায়ের জন্য আপ্যায়নের ব্যবস্থা করো। ও ভাই মুসলমান, কি বুঝলেন? মা বাবা যদি কাফের হয়, অমুসলিম হয়, তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা।
সন্তান ভালো করে শোনো, তোমার মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, তথাপিও তোমার মা বাবার সঙ্গে এই দুনিয়াতে সদ্ভাব বজায় রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার আদর আপ্যায়ন করতে হবে, সুখে দুঃখে বিপদে আপদে মা বাবার পাশে থাকতে হবে। ও ভাই মুসলমান, মা বাবা যদি সন্তানকে কোনো কাজের আদেশ করে, সেখানে মা বাবার আদেশটা প্রত্যেকটা সন্তানের জন্য মানা ওয়াজিব। মা বাবা যদি সন্তানকে বৈধ কোনো কাজের আদেশ করে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের উপর ওয়াজিব হলো মা বাবার কথা মানা। কিন্তু মা বাবা যদি নাজায়েজ কোনো কাজের আদেশ করে, সেখানে মা বাবার কথা মানা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো সৃষ্টিজীবের হুকুম মানা যাবে না। মা বাবা যদি সন্তানকে নাজায়েজ কোনো কাজ করার আদেশ করে, সেখানে মা বাবার কথা মানা যাবে না। উস্তাদ যদি ছাত্রকে নাজায়েজ কোনো কাজের আদেশ করে, আল্লাহ পাকের নাফরমানিমূলক কোনো কাজের আদেশ করে, সেখানে মা বাবার কথা মানা যাবে না। পীর যদি তার শাগিরকে, মখদুম যদি তার খাদেমকে নাজায়েজ কোনো কাজের আদেশ করে, সেই ক্ষেত্রে তাদের হুকুম মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও ভাই, মা বাবার সঙ্গে সর্বদাই উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে। বিশেষ করে ভাই, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বিশেষ করে সন্তান, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা উভয়জন অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে তাদের আকল, তাদের দিমাগের মধ্যে ত্রুটি চলে আসে, অবুঝ শিশুর মতো কথা বলতে থাকে, তাদের অনেক দাবি দাওয়া বেড়ে যায়। ও দুনিয়ার সন্তান, তখন কিন্তু তোমার মা এলোমেলো অগুছালো কথাবার্তা বলতে থাকে। দুনিয়ার সন্তান, সাবধান সাবধান, তখন কিন্তু তোমার মা বাবার প্রতি বিরক্ত হতে পারবে না। মা বাবার এলোমেলো অগুছালো কথাগুলো শুনে বিরক্ত হওয়া যাবে না। তুমি আর আমি যখন ছোট ছিলাম, ঠিক মতো কথা বলতে পারি না, এলোমেলো অগুছালো কথা বলতাম, তখন তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার আত্মীয় স্বজন আপন জনেরা কত মনোযোগের সাথে, কত আগ্রহের সাথে তোমার আমার কথা শুনেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার আমার মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তখন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারা যদি অসুস্থ হয়, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সাধ্য অনুযায়ী তাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। দুনিয়ার সন্তানেরা রে, ওই সময় যদি মা বাবা যদি এমন এমন কথা করে, তাদের দাবি দাওয়া যদি বেড়ে যায়, দুনিয়ার সন্তান সাবধান সাবধান সাবধান। ওই সময় মা বাবার সামনে এমন শব্দ উচ্চারণ করতে পারবা না যে শব্দের মধ্যে বিরক্তি প্রকাশ পায়। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, সন্তান, ওই সময় মা বাবার সামনে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। উফ
শব্দটা উচ্চারণ করতে পারবে না। উফ শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যেই শব্দের মধ্যে বিরক্তি প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ও ভাই মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন, যেই জায়গায় আল্লাহ এই কথা ঘোষণা করেছেন মা বাবার সামনে এমন শব্দ উচ্চারণ করা যাবে না, যেই শব্দের মধ্যে বিরক্তি প্রকাশ পায়, সেখানে মা বাবাকে ধমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবতা হলো মুসলমান, দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মাঝে এমন অনেক সন্তান রয়েছে যারা শুধু মা বাবাকে ধমকই দেয় না, মা বাবাকে অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায়, অভদ্র ভাষায় গালিগুলোজ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক হতভাগা কপাল পুরা সন্তান আছে যারা মা বাবাকে প্রহার করে। কথা বলেন ঠিক কিনা? ও কপাল পুরা সন্তান, তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যে তোমার মা বাবা কত কষ্ট করেছে। মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন ঠিক কি? যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা কত বড় নিয়ামত। দুনিয়ার সন্তানেরা রে, মা বাবা কেমন নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার সন্তান, মা বাবা হয়তো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। উদ্দেশ্য হলো সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে, মা বাবাকে রাজি আর খুশি করতে পারে, তাহলে ওই লোকটা হবে জান্নাতি। আর যদি কোনো সন্তান মা বাবার সেবা যত্ন না করে, মা বাবার দেখাশোনা না করে, মা বাবা যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে ওই সন্তানটার জন্য ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যখন সেবা যত্ন করা হয়, সন্তান যখন মা বাবার কথা মতো চলে, মা বাবা ওই সন্তানের প্রতি খুশি হই, রাজি আর খুশি হই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যেই সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ পাকের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অবাই মুসলমান, মা বাবা কত বড় নিয়ামত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা রে, মা বাবার সেবা যত্নকারী কোন সন্তান যখন মা বাবার দিকে, মা বাবার চেহারার দিকে দয়ার নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে তাকায়, মান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো নবীজি, কোন সন্তান যদি দৈনিক মা বাবার দিকে দয়ার নজরে, মায়ার নজরে, মহব্বত আর ভালোবাসার নজরে দৈনিক 100 বার তাকায়, তাহলেও কি তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, হা হা হা, কোন সন্তান যদি মা বাবার দিকে দৈনিক 100 বার দয়ার নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার তাকানোর বিনিময়ে এক এক
একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত। আজকে আমরা মা বাবার দিলে কষ্ট দেই, বিশেষ করে যে সকল মা বাবারা বৃদ্ধ আছেন। বিবাহ করার পর এমন অনেক যুবক আছে যারা মা বাবাকে বাদ দেয়, মা বাবার দেখাশোনা করে না, এমন অনেক যুবক আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য মা বাবার আনুগত্য করে, যেই সন্তান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবার জন্য মা বাবার আনুগত্য করে, ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খোলা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর যে সন্তান মা বাবার অবাধ্য হবে, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবা যদি সন্তানের প্রতি অন্যায় অবিচার করে, যার কারণে সন্তান মা বাবার অবাধ্য হয়, তাহলেও কি ওই সন্তানের জন্য এমন শাস্তির বাণী? ও ভাই মুসলমান, আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, হা হা, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, মা বাবার অবাধ্য হওয়ার কারণে ওই সন্তান জাহান্নামে যাবে। ও ভাই, আমাদের সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মা বাবাকে কষ্ট দেয়, আবার এমন কিছু মা বাবাও আছে যারা সন্তানের প্রতি বেইনসাফি করে। 5টা সন্তান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বেইনসাফি করে। সন্তান, তোমার আমার উপর যদি মা বাবা বেইনসাফি করে, তাহলে মা বাবার অবাধ্য হওয়ার সুযোগ আমার আপনার নাই। আমার মা বাবা যদি জুলুম করে থাকে, তার জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় গিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক? ও ভাই মুসলমান, মা বাবা উভয় জনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সামনে বিরক্তিমূলক শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বরং সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে নম্র ভদ্র আচরণ করো। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, সময় অল্প, ভালো করে খেয়াল করে শুনবেন। মা বাবা উভয়জন সন্তানের কাছ থেকে সদ্ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, কোনো ক্ষেত্রে বাবার চেয়ে মার মর্যাদা বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। ওগো নবীজি, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলেন, ক্বালা উম্মুকা। নবীজি বলেন, তোমার মা। ওই লোকটা আবার বলে, ক্বালা সুম্মা মান। ওগো নবীজি, এরপরে কে? নবীজি বলেন, ক্বালা উম্মুকা। নবীজি বলেন, তোমার মা। অথবা ওই লোকটা আবার বলে, ওগো নবীজি, এরপরে কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। ওই লোকটা আবার বলে, ওগো নবীজি, এরপরে কে? আল্লাহর নবী বলেন, ক্বালা আবুকা। আল্লাহর নবী চতুর্থবার বললেন, তোমার বাবা। মার ব্যাপারে 3বার নবী ঘোষণা করলেন, আর
বাবার ব্যাপারে একবার ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলতেন না? ও ভাই, নবীজি মার ব্যাপারে 3 বার ঘোষণা করলেন আর বাবার ব্যাপারে একবার ঘোষণা করলেন। তার কারণটা কি? ও দুনিয়ার সন্তান, ও মানব সম্প্রদায়, ভালো করে শোনো। আল্লাহর নবী মার ব্যাপারে 3 বার বলেছেন আর বাবার ব্যাপারে একবার বলেছেন। তার কারণ হলো মা সন্তানের জন্যে এমন 3টা কষ্ট করেছে, যে 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবা করে নাই। কি সেই 3টা কষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও দুনিয়ার মানব সম্প্রদায়, ভালো করে শোনো। তোমার আমার রব আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদেশ করেছেন, এ মানব সম্প্রদায়, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। বিশেষ করে দুনিয়ার সন্তান, তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কারণ হলো তোমার জন্য তোমার মা অনেক কষ্ট করেছে। 3টা কষ্ট করেছে। 1 নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা। দুনিয়ার সন্তান, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মা গর্ভে রেখে গর্ভধারণ করে কষ্ট করেছে। কারণ মার পেটে যখন সন্তান যায়, সন্তান মায়ের পেটে যাওয়ার পর থেকে মার জানে আর আরাম নাই, শান্তি নাই। ও ভাই মুসলমান, বিশেষ করে সন্তানের বয়স যখন 4 মাস হয়, তখন মার আর শান্তি নাই। 4 মাস পরে সন্তানের দেহের মধ্যে যখন রুহটা ফুঁকে দেওয়া হয়, তখন মায়ের পেটের মধ্যে সন্তান নড়াচড়া করে। সন্তানের পাগুলো তাকে মার কলিজার দিকে আর মাথাটা তাকে নিচের দিকে। কত সময় এমন জুড়ে লাথি মারে রে ভাই, মার অনেক কষ্ট লাগে। ও ভাই মুসলমান, বাচ্চার বয়স যখন 7 থেকে 8 মাস হয়, মোটামুটি বাচ্চাটা অনেক বড় যখন হয়, তখন বাচ্চা অনেক নড়াচড়া করে, মার দিলের মধ্যে অনেক লাথি মারে। এমন সময় হয় মা ঘুমের ঘরে গিয়েছে, মা ঘুমিয়ে আছে, হঠাৎ করে সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে, মা ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই মুসলমান, এবার বলেন গর্ভধারণের কষ্ট কে করেছে? মা। এই জন্য নবীজি বলেন, ও সন্তান, তোমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। কারণ গর্ভধারণের কষ্ট দুনিয়ার কোনো বাবা করে না। কথা বলেন ঠিক? 2 নম্বর, ওয়াওয়াদাতুহু কুরহা, প্রসবের কষ্ট করেছে তোমার মা। কথা বলেন কে করেছে? প্রসবের কষ্ট করেছে মা, দুনিয়ার কোনো বাবা করে নাই। ও ভাই মুসলমান, প্রসব ব্যথা অনেক কষ্টকর বিষয়। সন্তানকে জন্ম দিতে গিয়ে মা অনেক কষ্ট করে। এমন মা আছে সন্তান ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে মা বিদায় হয়ে যায়, এমন অনেক মা আছে। কথা বলেন ঠিক কিনা? এমন বহুত ঘটনা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না।
সন্তান প্রসব করার কষ্ট করেছে মা, দুনিয়ার কোনো বাবা করে নাই। এই জন্য নবীজি বলেন দুনিয়ার সন্তানের কাছ থেকে মা সবচেয়ে বেশি উত্তম ব্যবহার, সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত। 3 নম্বর হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানের গর্ভধারণ এবং দুধ পানের সময় হলো 30 মাস। কয় মাস ভাই? 30 মাস। ও ভাই মুসলমান, 2 থেকে 2.5 বছর দুধ পান করার কষ্ট কে সহ্য করেছে বলেন? কে স্বীকার করেছে? মা। দুধ পান করার কষ্ট স্বীকার করেছে মা, দুনিয়ার কোনো বাবা না। এই জন্য নবীজি বলেন সন্তানের কাছ থেকে 3 নম্বরে নবীজি বলেন সন্তানের কাছ থেকে অধিক সবচেয়ে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো মা। কথা বলেন ঠিক কি? এই মা আবার আপনার জন্য এত কষ্ট করেছেন, যে কষ্টের প্রতিদান দেওয়া কোনো সন্তানের পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কি না? সম্ভব না ভাই, সম্ভব না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ামানি এক ব্যক্তি তার মাকে কাঁধে চড়াইয়া বাইতুল্লাহকে, খানায়ে কাবাকে তওয়াফ করতেছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। ওই ইয়ামানি ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনে উমরকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, এই যে দেখেন আমি আমার মাকে কাঁধে চড়াইয়া বাইতুল্লাহকে তওয়াফ করাইতেছি, এতে কি আমার মার হক আদায় হবে কি? আপনি কি মনে করেন এতে আমার মায়ের হক আদায় হবে কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই আমানি ভাই, তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে উফ শব্দটা যে উচ্চারণ করেছিল, সেই উফ শব্দের বদলা হয় না। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমাদের মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করব, ভালো ব্যবহার করব, কোনো দিন তাদের মনে কষ্ট দিব না। আমরা ওয়াদা করি তাদের দিলে কষ্ট দেব। যারা মা বাবার দিলে কষ্ট দেই, মা বাবার মনে কষ্ট দেই, তাদের জন্য জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, আমি তো আমার মা বাবার নাফরমান সন্তান ছিলাম, এখন তো আমার মা বাবা দুনিয়াতে নাই, আমি আমার মা বাবার বাধ্যগত সন্তান কিভাবে হব? ও ভাই মুসলমান, টেনশন করার কোনো দরকার নাই, নার্ভাস হওয়ার দরকার নাই। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মা বাবা যদি দুনিয়া থেকে চলেও যায়, এমত অবস্থায় যে আমি আপনি মা বাবার অবাধ্য ছিলাম, ওই মা বাবার বাধ্যগত কিভাবে হওয়া যায়, এমন মেডিসিন, এমন ওষুধ, এমন পদ্ধতি, তরিকা, পন্থাও আমার আপনার নবী বাতলিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া আন্নাহু লাআকুন লাহুমা ফালা ইয়াযালু ইয়াদউ লাহুমা ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহু আল্লাহু বাররা। আল্লাহর নবী বলেন, যদি কাহারু মা বাবা উভয়জন মৃত্যুবরণ করে অথবা তাদের কোনো একজন মৃত্যুবরণ করে, এমত অবস্থায় ওই সন্তান তার মা বাবার নাফরমান ছিল, মা বাবার অবাধ্য ছিল,
তাহলে ওই সন্তান যদি মা বাবার বাধ্যগত হতে চায় তাহলে মা বাবার জন্য সদা সর্বদাই দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে মা বাবার বাধ্যগত সন্তানের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমাদের যাদের আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার আপনার আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, মার বান্ধবী যারা আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আমরা উত্তম ব্যবহার করতে পারি, আমার বাবার বন্ধু বান্ধবের সাথে যদি উত্তম ব্যবহার করতে পারি, আমার মায়ের বান্ধবীদের সাথে যদি উত্তম ব্যবহার করতে পারি, তাহলে আমার মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের আম্মা আব্বা যারা দুনিয়াতে বেঁচে আছে, অতীতে যদি কষ্ট দিয়ে থাকি, আজই এখনই তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, মাপ চেয়ে নেই, তাদের নেক দোয়া শুধু আমরা নিয়ে আসি। ও ভাই, মা বাবা যদি আমার আপনার জন্য নেক দোয়া করে, আমি আপনি যদি মা বাবার সেবা যত্ন করি, তাহলে মা বাবার দিল থেকে আমার আপনার জন্য নেক দোয়া আসবে।